নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুখেন্দু। এই মুহূর্তে আমি রয়েছি মেট্রোর মধ্যে, এবং সেই মেট্রোর উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের আজকে মেট্রোর যে রুট, সেই মেট্রো রুটে তিনি উদ্বোধন করেছেন। বহু প্রতীক্ষিত একটা ঐতিহাসিক দিন, 6ই মার্চ ভারতীয় শুধু ভারত নয়, বলা যেতে পারে কলকাতার ইতিহাসে একটা, বলা যেতে পারে তিলোত্তমার ইতিহাসে একটা অত্যন্ত স্মরণীয় দিন। কারণ 1984-তে যখন প্রথম মেট্রো চালু হয়, সেটাও এই কলকাতায় দেশের মধ্যে প্রথম ছিল। এবং আন্ডার রিভার টানেল, অর্থাৎ নদীর তলদেশে কোনো সুড়ঙ্গ পথে যে মেট্রো চলাচল, সেটাও কিন্তু এই রুটে পাওয়া যাবে। অর্থাৎ দেশের মধ্যে প্রথমবার সেই ইতিহাস তৈরি করলো যে সুড়ঙ্গ পথে কোনো মেট্রো যাতায়াত করবে, অর্থাৎ মেট্রো চলাচল করবে। এবং সেটা কি না, প্রথম কোনো রেলপথ, এবং সেই রেলপথে মেট্রো চলাচল করবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই ইস্ট ওয়েস্ট যে মেট্রো করিডোর, অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5, সেই রুটের সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো ইতিমধ্যেই চলাচল করে। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে দিলেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রেন, এই রুটের মেট্রো। অর্থাৎ বাকি থাকলো শুধুমাত্র এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত এই ছোট্ট অংশটার কাজ বাকি থাকলে, অর্থাৎ এই অংশের কাজ 90% পূর্ণ হয়ে গেছে, মাত্র 10% আর বাকি রয়েছে। এবং সেই 10% কাজ যদি শেষ হয়ে যায়, তাহলে 10% কাজ শেষ হয়ে গেলেই কিন্তু এই যাত্রাপথ খুব সহজে, মানে একেবারে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত খুব সহজেই যাতায়াত করা যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সুড়ঙ্গ পথের মাধ্যমে, যেটা মাত্র 520 মিটার দীর্ঘ, এবং তার মধ্যে দিয়ে যখন যাবেন যাত্রীরা, তখন একটা নীল আলো দেখা যাবে, অর্থাৎ টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, গঙ্গার নিচে দিয়ে যাচ্ছেন, এই ফিলিংটা, কারণ এমনিতে কংক্রিটের টানেল, কিন্তু গঙ্গার নিচে দিয়ে যাচ্ছেন, সেই অংশটা বোঝানোর জন্য এই বিশেষ আলোর ব্যবস্থা করা হয়েছে মেট্রোর তরফ থেকে, যা যাত্রী সাধারণ যারা রয়েছেন, যারা যাত্রী, তারা একটা অন্যরকম অনুভূতি বা ফিলিংস তৈরি হয়, সেটার জন্য এই জিনিসটা করা হয়েছে। পাশাপাশি আরো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই রুটে গেলে, অর্থাৎ মাত্র 520 মিটার টানেল, এবং তার মধ্যে এই রুটের মধ্যে 7.8 কিলোমিটার রুটের মধ্যে দিয়ে হাওড়া এবং কলকাতা দুটো, যে গঙ্গার এপার এবং ওপার, দুই পার্কে আমরা দেখেছি যে বিভিন্ন সময় হুগলি সেতু বা হাওড়া ব্রিজ যেমন জলের ওপর দিয়ে ব্রিজ সেতু বন্ধনের কাজ করে, ঠিক তেমন জলের তলা দিয়ে এই যে টানেল, সেই টানেলেও কিন্তু একটা সেতু বন্ধনের কাজ করছে। অর্থাৎ সেতু বন্ধন তৈরি হচ্ছে দুটো শহরের মধ্যে, বা গঙ্গার এপার এবং ওপার, অর্থাৎ হাওড়া এবং কলকাতা দুটো শহরের মধ্যে সেই সেতু বন্ধনের কাজটা তৈরি হচ্ছে। এবং সেই মেট্রোতে আমরা চলেছি, এবং আপনাদেরকে দেখালাম যে জলের তলা দিয়ে যখন যাচ্ছে, গঙ্গার তলা দিয়ে যখন যাচ্ছে, তখন সেই সময় যে নীল আলো দেখা যাচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে কত তাড়াতাড়ি সেই বিষয়টাকে, যে অনুভূতিটা তৈরি হয়েছে। শুধুমাত্র যে এই রুটটা না, এই রুটের মেট্রো তৈরি হলে খুব সহজেই এসপ্ল্যানেড থেকে এবার হাওড়া মেট্রো আপনারা ক্রস করে তাড়াতাড়ি দ্রুত হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান খুব তাড়াতাড়ি তারা পৌঁছে যাবেন। শুধু এই জায়গাটা নয়, পাশাপাশি আরও একটা বিষয় যে আজকে নরেন্দ্র মোদী আরও দুটো শহরের আরও দুটো মেট্রো রুটের ওপেন করেছেন। এবং সেই দুটো রুট হলো, একদিকে হচ্ছে যে কবি সুভাষ থেকে, অর্থাৎ নিউ গড়িয়া যেটা বলছি, সেই কবি সুভাষ থেকে এয়ারপোর্ট যে করিডোর রয়েছে, সেই করিডোরের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, অর্থাৎ রুবি মোড় বা রবি ঠাকুরের মোড় যাই বলি না কেন, সেই রুবি পর্যন্ত যে মেট্রোটা রয়েছে, অর্থাৎ হেমন্ত পর্যন্ত যে মেট্রোটা রয়েছে, সেই মেট্রো রুটেরও আজকে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি তিনি এই উদ্বোধন করেন, এবং যে রুটের মধ্যে দিয়ে, যে উদ্বোধন করেছেন, তাতে অনেকটাই বাইপাস বলা যেতে পারে, বাইপাসে আরো বেগ বাড়বে। অর্থাৎ বাইপাসের যারা রয়েছেন, যারা কালিকাপুর, অভিষিক্তা বা এই সংলগ্ন এলাকায় নিউ গড়িয়া থেকে খুব সহজেই ট্রেনে চেপে আসেন, তারা মেট্রো করে রুবি পর্যন্ত খুব সহজে চলে আসতে পারবেন। পাশাপাশি আরো একটা মেট্রো করিডোর, যেটা হচ্ছে জোকা এসপ্ল্যানেড, সেই জোকা এসপ্ল্যানেডের মধ্যে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চালুই ছিল, মাঝিরহাট পর্যন্ত আরো একটি স্টেশন বাড়ানো হয়েছে, এক্সটেনশন হয়েছে। ফলে সেই মাঝিরহাট পর্যন্ত যে এক্সটেনশন, তারাতলা মাঝিরহাট এক্সটেনশন, সেটারও আজকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এসপ্ল্যানেড থেকে উদ্বোধন করেন। এবং স্বাভাবিকভাবে মানুষের মধ্যেও একটা উন্মাদনা রয়েছে যে এইভাবে মেট্রোতে যাতায়াত, এবং এই মেট্রোর মধ্যে দিয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো, এই যে অনুভূতিটাই কিন্তু বারবার পাওয়ার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে আমরা হাওড়া থেকে ফিরে আবার এই মুহূর্তে পৌঁছে গেলাম সেই মেট্রো স্টেশন, যেটা হচ্ছে যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এবং দেখতেই পাচ্ছি
মানুষের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি রয়েছে যে এই গঙ্গার তলা দিয়ে মেট্রোতে তারা গিয়েছিলেন এবং সেই মেট্রো থেকে নামার সময় যে জয়ের উচ্ছ্বাস অর্থাৎ হিপি ফুররে, সেই হিপি ফুররে শব্দটা কিন্তু তাদের মধ্যে শোনা গেল এবং সেই জায়গাটা আমরা দেখতে পেলাম। এবং যারা মানুষ রয়েছেন তাদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল সত্যি চোখে পড়ার মতো বা দেখার মতো। এবং গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রার যে অনুভূতি, সেই অনুভূতি তারা অনেকে শেয়ার করেন। যদিও বাণিজ্যিকভাবে অর্থাৎ সাধারণ মানুষের জন্য কবে থেকে এই মেট্রো চালু হবে তা এখনো পর্যন্ত ঠিক হয়নি, কিন্তু ভাড়া ঠিক হয়ে গেল কিন্তু কিভাবে যাবেন কবে থেকে সাধারণ মানুষ যাতায়াত করবে সে বিষয়ে চূড়ান্ত কোনো রকম এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সেই সিদ্ধান্ত খুব দ্রুততার সঙ্গে নেওয়া হবে এমনটাই মেট্রো রেলের কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে। এবং এই দিনের উদ্বোধন ঘিরে দেখা গেছে একেবারে হাই ভোল্টেজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার উদ্বোধন করলেন, যে দেশের মধ্যে প্রথম একটা ইতিহাস তৈরি করলো এই মেট্রো, যে যাতে শহরের গতিপথ আরো দ্রুততা গতি আরো বাড়ছে, শহরের গতি আরো বাড়ছে এবং বাইপাসে যেমন গতি বাড়ছে তেমনি গঙ্গার তলা দিয়ে আমরা দেখতে পেলাম যে মেট্রো পথ, সেটাও হাওড়া এবং কলকাতার মধ্যে সেতু বন্ধনের কাজ হচ্ছে, সুড়ঙ্গ পথে সেই সেতু বন্ধনের কাজ হচ্ছে। এবং সুড়ঙ্গ পথে সেতু বন্ধনের কাজটা এমনভাবে হচ্ছে যে যেটাতে সাধারণ মানুষ বলা যেতে পারে, যে বহু ব্লগার থেকে শুরু করে বহু মানুষ আজকে এই মেট্রোতে সওয়ার হয়েছেন, কারণ তারা চাইছেন যে একবার এই মেট্রো দেখে নিতে চাইছেন যে গঙ্গার তলা দিয়ে যাওয়ার ফিলিংসটা কিরকম হয়, সেই অনুভূতিটা তারা নিতে চাইছেন। এবং সেই অনুভূতি নেওয়ার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যে এসপ্ল্যানেড স্টেশন, সেই এসপ্ল্যানেড স্টেশনে আমরা নেমে পড়েছি এবং এসপ্ল্যানেড স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে এই এসপ্ল্যানেড স্টেশন অর্থাৎ এইখান থেকেই কিন্তু ট্রেন আবার চলে যাবে হচ্ছে, এই ট্রেন চলে যাবে হচ্ছে হাওড়া ময়দানের দিকে। এবং এসপ্ল্যানেড যেমন হাওড়া ময়দান, এই হাওড়া ময়দান যাওয়ার পথে হাওড়া যে স্টেশন পড়বে, সেই হাওড়া স্টেশন হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন, গভীরতম রেল স্টেশন বলা যেতে পারে। এবং এই যে মেট্রো পথে কিন্তু খুব আধুনিকীকরণ রয়েছে, কারণ যে এখানে যে ডোর ব্যবহার করা, যে মেট্রো যে ডোর, সেই স্লাইডিং ডোরে আপনারা দেখতে পাবেন যে খুব সহজে যে মাইন্ড দ্য গ্যাপ, এই যে শব্দটা লেখা রয়েছে, এর মাধ্যমে যে কোনো ধরনের আমরা দেখেছি মেট্রোতে মাঝে মাঝে ঝাঁপ দিতে দেখা যায়, সেই ঝাঁপ যাতে সাধারণ মানুষ যাতে না আসে, যখন মেট্রো স্টেশনে বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে না তার আগে এই বাইরে যে স্লাইডিং ডোর রয়েছে সেই স্লাইডিং ডোর বন্ধ থাকবে। এবং মেট্রো যে গেট রয়েছে, মেট্রো এলে তবেই মাত্র সেই দরজা স্লাইডিং যে রয়েছে দরজা, সেই স্লাইডিং দরজা খুলবে এবং তারপর মেট্রো আবার চালু হবে। এমনটাই যদি সেই ছবিটা আপনারা দেখতে পাবেন, যে মেট্রো যদি এখন চালু হয় তাহলে যে এই যে দরজা বন্ধ হয়ে গেল এবং দরজা বন্ধের সঙ্গে সঙ্গে যে স্লাইডিং ডোরটা ছিল সেই স্লাইডিং ডোরও বন্ধ হয়ে গেল। অর্থাৎ মেট্রো যখন বন্ধ না আসবে, মেট্রো না আসা পর্যন্ত বা মেট্রোর দরজা না খোলা পর্যন্ত এই পুরো জায়গাটা ব্যারিকেড করে একটা বলা যেতে পারে ওয়াল হিসেবে রয়েছে। অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ব্লু লাইনের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে মেট্রোতে বারবার ব্যস্ততার সময় বারবার যে জনকে ঝাঁপ দিতে দেখা যায় এবং বারবার যাত্রী পরিষেবা ব্যাহত হয়। সেই পরিষেবা যাতে ব্যাহত না হয়, কোনো রকম যাতে দুর্ঘটনা না ঘটে, তার জন্য অতি সাধারণভাবে সতর্কতামূলক হিসাবে এই গেট কিন্তু ব্যবহার করা যায় এবং যেখানে খুব অতি সন্তর্পণে লিখে রাখা হয়েছে মাইন্ড দ্য গ্যাপ। অর্থাৎ অত্যাধুনিক এই যে প্রযুক্তির ব্যবহার করে গঙ্গার নিচে দিয়ে টানেল এবং সেই ঐতিহাসিক যাত্রা শুরু হয়ে গেল 6ই মার্চ থেকে। যদিও সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের জন্য কবে থেকে চালু হবে এই মেট্রো সেই বিষয়ে এখনো পর্যন্ত সেই বিষয়টা কিন্তু এখনো জানা যায়নি। এবং এই মুহূর্তে এই মেট্রো আবারও চলে যাবে, আমরা জানি যে হাওড়া ময়দানের উদ্দেশ্যে রওনা দেবে এই মেট্রো এবং সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। সুতরাং মেট্রো এই যে উদ্বোধন হলো এবং তাতে ভারতে বাংলার বহু মানুষ উপকৃত হলেন এবং একটা অন্যরকম অনুভূতি এবং একটা অন্যরকম ইতিহাসের সাক্ষী থাকলেন যারা এই মেট্রো যাত্রীতে সওয়ার হয়েছেন আমার সঙ্গে, তারা হয়তো সেই একেবারে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী দেন। এ ধরনের আরো অন্যান্য যে কোনো খবরের জন্য এবং যে কোনো ব্রেকিং নিউজের জন্য আপনাদের চোখ থাকুক রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, ইউটিউব স্ট্রিম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে, কারণ রিপাবলিক বাংলা আপনাদের কাছে পৌঁছে দেয় যে কোনো ব্রেকিং নিউজ মানে রিপাবলিক বাংলা। সব ধরনের খবরের জন্য চোখ রাখুন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, ইউটিউব স্ট্রিম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে। কথা হবে চোখে চোখ রেখে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।